নমস্কার বন্ধুরা, আজ যে রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করব সেই রেসিপিটি হলো ফুলকপির পকোড়া। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি বাজার থেকে একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। এরপর ফুলকপি থেকে ফুলগুলো ছোট ছোট করে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায়, এবং কিছু ফ্রেশ ফুল ওখান থেকে বেছে নিতে হবে। যদি পোকা থাকে তাহলে সেটাও পরিষ্কার করে বেছে নিতে হবে। দেখো, সমস্ত ফুলগুলোই আমার কিন্তু কাটা হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দেব। জল দেওয়ার পরে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব এবং খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যাতে জল আর নুনটা একভাবে মিশে যায়। এরপর ওই ফুলের কপিটা আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে নেব যাতে ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি সেদ্ধটা কিন্তু খুব বেশিও করিনি, খুব কমও করিনি, মাঝারি ভাবে আমি করেছি। এরপর আমি কিছুক্ষণ সময়ের জন্য ফুলকপিগুলো জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেব। এরপরে আমি একটা পাত্রর মধ্যে ফুলকপিগুলো নিয়ে নেব। তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। এরপরে দেবো স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দেওয়ার পরে কিছুটা পরিমাণ বেসন আমি ওর মধ্যে দিয়ে দেব। বেসন দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু বেকিং সোডা ওর মধ্যে অ্যাড করব। বেকিং সোডা দিয়ে দেওয়ার পরে হালকা হাতে আমি ওগুলোকে মিক্স করে নেব। যদি মনে করো একটু জল দিতে হবে তাহলে সামান্য পরিমাণ ওর মধ্যে জলও তোমরা অ্যাড করতে পারো। দেখো, মোটামুটি আমার কিন্তু ফুলকপিটা মাখা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিগুলোকে এবার ফ্রাই করে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল দেব। রিফাইন্ড তেল গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপরে আমি উল্টে দেব। মনে রাখতে হবে এই ফ্রাইটা করার সময় কিন্তু সব সময় লো ফ্লেমে কিন্তু করতে হবে, হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করা যাবে না। এরপরে আমি ফ্রাই হয়ে গেলে আস্তে করে আমি প্লেটে তুলে নেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।